হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা জার্মানি থেকে রওনা হয়েছি স্পেনের মায়োর্কা দ্বীপে। স্পেনের দ্বীপগুলোর মধ্যে মায়োর্কা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি দ্বীপ এবং জার্মানি থেকে মায়োর্কাতে যেতে হলে আগে মায়োর্কার রাজধানী পালমা, সেখানে মেইন যে এয়ারপোর্টটা আছে ওখানেই আসলে আমরা ল্যান্ড করেছি এবং বাসের জন্য ওয়েট করতে হবে। আপনি যেখানেই যান, বাস বা ট্যাক্সি আপনি এয়ারপোর্টের সামনেই পাবেন। আর যদি রুটগুলো একটু দেখে নেন তাহলে সেটার জন্য আপনার সুবিধা হবে। আপনি যদি ডিরেকশন যে ম্যাপগুলো অ্যাপ থাকে ফোনে, সেটা যদি আগেই ডাউনলোড করে নেন আপনার জন্য ইজি হবে। আমরা শহর থেকে শুধু 20 মিনিটের দূরত্বে একদম বিচের সামনে একটি অ্যাপার্টমেন্ট বুকিং দিয়েছি। আসতে 20 মিনিটস লাগে। ট্যাক্সি, বাস যে কোনো কিছু অ্যাভেলেবল শহরের খুব কাছে হওয়ায়। এবং মায়োর্কার প্রথম কয়েকটি জনপ্রিয় এবং খুব ভালো মানের হোটেলের ভেতরে এটা অন্যতম। এর নাম হচ্ছে ফন্টানেলাস প্লায়া, এফপিও বলে অনেকে। এটা শুধু হোটেল তাই নয়, এখানে হোটেল, অ্যাপার্টমেন্ট দু ধরনের ব্যবস্থাই আছে। সাধারণত অন্যান্য যে শহরগুলা বা অন্য জায়গাতে দেখা যায় অ্যাপার্টমেন্টের জন্য আলাদা আপনি নিতে চাইলে বুকিং দিতে পারছেন, কিন্তু এখানে হোটেলের সাথেই অ্যাপার্টমেন্ট আছে। তা আপনি হোটেল রুম নিতে চাইলেও আপনি নিতে পারছেন, অথবা আপনি অ্যাপার্টমেন্ট যদি নিতে চান সেটাও নেওয়া যায়। অ্যাপার্টমেন্ট নেওয়ার যে সুবিধা সেটা হচ্ছে অ্যাপার্টমেন্ট রুম দুটা থাকার কারণে, দুটা বা তিনটা থাকার কারণে, এবং সাথে অ্যাটাচ কিচেন থাকার কারণে আপনি সন্তান সমেত যদি যান তাহলে এর চেয়ে কমফোর্টেবল জোন আপনার আসলে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে আর কিছুই হতে পারে না। কারণ যখন আপনি ছোটো বাচ্চাকে নিয়ে যাবেন তখন এরকম অনেক প্রয়োজনীয় জিনিস আপনাকে হয়তো নিজের হাতে কুকিং করতে হতে পারে, যেটা হোটেলে আপনি তাৎক্ষণিকভাবে বলে পাবেন না। কিছুটা সময় হয়তো সেটা আপনার নেয়ার জন্য দরকার পড়বে। তো সেক্ষেত্রে আমরা সবসময় মোটামুটি যখনই যাই আমরা অ্যাপার্টমেন্টটাই চুজ করি। এবং যেহেতু এটা সিঙ্গেল আলাদাভাবে অ্যাপার্টমেন্ট না, মানে কিছু থাকে শুধু অ্যাপার্টমেন্টই, এটা সেরকম নয়। এটা আপনার হোটেলের সাথে হয়। এখানে আপনার বুফে বা রেস্টুরেন্ট আপনি পাচ্ছেন। এটা একটা খুব বড় প্রয়োজনীয় দিক, বিশেষ করে যদি আপনি অফ সিজনে বেড়াতে যান তাহলে সবসময় দেখা যাবে যে ট্যুরিস্ট এরিয়াগুলোতে সবসময় রেস্টুরেন্টগুলো খোলা থাকে না। সেক্ষেত্রে যদি একটা হোটেল অ্যাপার্টমেন্টস আপনি পান, সেক্ষেত্রে আপনি যেরকম কিচেনে নিজের মতো করে রান্না করেও নিতে পারবেন, ঠিক সেরকম আপনি রান্না করতে না চাইলে, এবং বাইরের হোটেলগুলো যদি আপনি খোলা না পান অফ সিজনে, সেক্ষেত্রে খুব আনন্দের যেটা যে আপনি হোটেল থেকে, রেস্টুরেন্ট থেকে আপনি খাবার নিয়ে আসতে পারবেন অথবা আপনি যেয়ে খেতে পারবেন। এবং এই হোটেলের বা অ্যাপার্টমেন্ট আপনি ব্রেকফাস্ট সহ পেতে পারেন, ব্রেকফাস্ট ছাড়া যদি চান তাই সেটাও পেতে পারেন। এবং দুপুরে বা রাতে বুফে সিস্টেম, সেটাও আসলে বলবো যে খুবই একটা বড় অপরচুনিটি। বিশেষ করে আমরা অফ সিজনে গিয়েছিলাম রাতের বেলা, ইটস ডিফিকাল্ট কোনো একটা রেস্টুরেন্ট খোলা পাওয়া, হোটেলের খুব কাছে এক দুটা ছাড়া। তো সেক্ষেত্রে হোটেলে বসেই ছোট বাচ্চাকে নিয়ে খুব সহজেই খাওয়ার পর্বটা সেরে ফেলা সম্ভব হয়। তো খাবার টাইমটা থাকে 6টার পর থেকে, ডিনারের টাইমটা 6টার পর থেকে 9টা পর্যন্ত ওপেন থাকে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে অফ সিজনে গেলে এইটা যেহেতু 4 স্টার হোটেল, অ্যাপার্ট হোটেল, তো
Hemos llegado al final de nuestro show. আসলে পারফরমেন্সটা দেখার লোভ সামলাতে পারিনি, এত অসাধারণ একটা পারফরমেন্স ছিল, অনেক অনেক সময় পারফরমেন্স। এরপরে আসলে বাচ্চাদের জন্য কিছু অ্যামিউজমেন্ট থাকে তাদের রাত্রে ঘুমাতে যাওয়ার আগে, কিন্তু অফ সিজন বলে আমরা অনেক কিছুই আসলে মিস করেছি, যেটা মায়াকা শহর আসলে খুবই স্পেশাল সব হোটেলগুলোতেই, যে বাচ্চাদের জন্য আলাদা করে রাত্রেও এনজয় করার জন্য। আর মায়োকার বিচের কথা যদি বলতে হয়, আসলে মায়োকার বিচগুলো খুবই অসাধারণ, এই অর্থে যে পাথুরে বিচ থাকলে সবাই জানেন আসলে সেভাবে করে এনজয়মেন্ট করা যায় না, এবং পাথুরে বিচগুলো সাধারণত খুব রিস্কি হয়। কিন্তু স্যান্ডি বিচ যেগুলো থাকে সেই বিচগুলোতে আপনি বসে থাকতে পারবেন সারাদিন সব সময়, এবং স্পেশালি বাচ্চা যদি আপনার থাকে ওর আনন্দের মাত্রাটাই অন্যরকম থাকে। Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you. Hello. স্পেশালি ওর বার্থডে উপলক্ষে আমাদের আসা স্পেশাল একটা ট্রিট ছিল। আমরা আল্পসের উপরে উঠে কেক কাটবো। আমাদের এবারের থিম হচ্ছে আমরা সি বিচে বসে সবাই একই রকমের সাদা নীল জামা পরে তারপরে আমাদের কুটুস পাখির হ্যাপি বার্থডে করবো না। তাহলে এখন তুমি বলো তো, হ্যাপি বার্থডে লিওনেল। বলো সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখানে বার্থডে আব্বু। বলো লিওনেল সব সময় যেন ভালো থাকতে পারে। লিওনেল সবাইকে ভালোবাসে। লিওনেল দাদু নান সবাইকে ভালোবাসে। সবাই আমার লিওনেলের জন্য দোয়া করবে। বাই বাই। এটা খুবই স্পেশাল একটা মোমেন্ট ছিল আমাদের জন্য, যে একমাত্র যে আপনার সন্তান তার আনন্দের উপরে কিছুই হয় না, এবং সে আসলে পুরো জন্মদিনটা এত এনজয় করেছে, কারণ বাসায় থাকলে অনেক কিছুই সম্ভব হয় না, এই রেস্ট্রিকশন ওই রেস্ট্রিকশন, সেখানে সারাটা দিন সমুদ্রের মধ্যে স্পেশালি সময় কাটান এবং যা ইচ্ছা তাই তাকে করতে দেয়, এবং তার করতে পারাটার এটা একটা অভাবনীয় আনন্দ। আমরা সবাই একসময় ছোট ছিলাম, এই আনন্দটা আমরা সবাই জানি। এবং ওই ট্রিপকে কেন্দ্র করে আমাদের এখানে আসা, এবং পরবর্তীতে আমরা অফ সিজন হওয়ার পর অনেক অনেক জায়গায় ঘুরেছি, সেগুলো পর্যায়ক্রমে ভিডিও আপলোড করব। আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে আরও অনেক ভিডিও নিয়ে হাজির হবে লিওনেল। সবাইকে শুভেচ্ছা।